এক গ্রামে এক চাষার বউ বাস করত। চাষার একটা ঘর ছিল, রান্নার একটু জায়গা ছিল, আর বাইরে একটা চাতাল মতন ছিল। সেখানে চালা দিয়ে দুটো গরু রাখত, একটা হলো বলদ গরু, একটা হলো গাই গরু। বলদ গরুকে দিয়ে চাষা চাষ করাতো, আর গাই গরু সে দুধ দিত। বলদ গরুটার নাম ছিল ভোলা, আর গাই গরুটার নাম হলো লক্ষ্মী। একদিন চাষা এরকম মাঠে যায়, ফসল ফলায়, চাষ করে, যা চাষে হয় সেগুলো বাজারে বিক্রি করে। তারপরে যে পাশেই একটা ডোবা মতন পুকুর ছিল, সেই পুকুরে চাষা মাছ ছেড়েছিল, সেই মাছগুলো বড় হয়েছে। চাষা সেই মাছ ধরতো, ধরে যতটুকুনি প্রয়োজন ততটুকুনি নিয়ে বাজারে বিক্রি করতো, আর বাকিটুকু নিয়ে এসে বাড়িতে দিত, রান্না করে ওরা খেত। এরমভাবে দিন যায়। চাষার যে ডোবাটা ছিল, সেই ডোবায় একটা বন তুলসীর ঝোপ ছিল। এই ঝোপের মধ্যে একটা গর্ত ছিল, গর্তের মধ্যে একটা সাপ থাকতো। এই সাপটা ওখান থেকে আর বেরোতে পারে না, কিন্তু ওর ভয়ও আছে। জল বৃষ্টি হয়, জল ঢুকে যায়, ওখানে বেশিক্ষণ থাকা যায় না। আবার পুকুরের জল বেড়ে গেলেও জল ঢুকে যায়। সাপটা মনে মনে ভাবে, কি করব জানি না। এদিকে চাষা রোজ মাছ ধরতে আসে, ও চাষাকে দেখতে পায়। চাষা যেই জাল ফেলে আর ছপাত করে বলে, জয় মা মনসা মা। ও তখন বুঝলো যে এই চাষা তো মনসা মায়ের ভক্ত। চাষা কিন্তু মনসা মায়ের খুব ভক্ত ছিল, চাষাও ছিল, চাষার বউও ছিল। চাষি মনসা মাকে পুজো করতো, চাষির বউও পুজো করতো, দুধ কলা দিত, দিয়ে পুজো করতো। তো ও মনে মনে ভাবলো যে আমি চাষির সাথে কথা বলবো। এই সাপটা ইচ্ছাধারী নাগ ছিল, ও যখন খুশি নিজের রূপ পরিবর্তন করতে পারত। ওর মাথায় ছিল একটা মণি, ওর ভয় ছিল এই মণিটার জন্য। একটা তান্ত্রিক এই মণিটার জন্য এই সাপটার পিছনে বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। যেখানে ওকে পাবে ওকে মেরে ওর মাথার থেকে মণিটাকে চিরে বার করে নেবে। সাপেরা কিন্তু মণি বার করতে পারে। তো সাপ ভাবছে, বসে বসে মনে মনে ভাবছে যে কী করা যায়, চাষিকে কাছে কী করে বলবো। এরকম ভাবতে ভাবতে একদিন চাষি পুকুরে জাল ফেলতে এসেছে। তো জয় মা মনসা মা বলে জাল ফেলেছে, পুকুরে অনেক মাছ উঠেছে। জাল যখন তুলছে, তো এমনি সময় মাছ তুলছে, এমনি সময় চাষি শুনতে পাচ্ছে যে কে যেন তার চাষিকে বলছে, ও চাষি ভাই একবার দেখো, আমার দিকে একবার দেখো। চাষি এদিক ওদিক তাকাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না। তখন সাপটা বুঝতে পারলো যে ও তো উপর দিকে দেখছে, আমি তো নিচে আছি। তখন বলছে যে আমি নিচে, তোমার পায়ের সামনে দেখো। যে তো চাষা পায়ের দিকে তাকিয়েছে, দেখে কি একটা বড় সাপ, তার মাথার মধ্যে একটা মণি রয়েছে, জল করছে। চাষা ও বাবা গো বলে পেছন দিকে সরে গেছে। তখন সেই সাপটা বলছে, ভয় পেও না, আমি তোমায় কিচ্ছু করবো না। তুমি তো মা মনসার ভক্ত, আমিও মা মনসারই এক সন্তান। দেখো আমি ইচ্ছাধারী নাগ। বলছে, তুমি ইচ্ছাধারী নাগ তো এখানে কেন? বলছে, আমি তোমার ওই পুকুরে ঝোপের মধ্যে, গর্তের মধ্যে থাকি। আমাকে না একটা তান্ত্রিক মারবার জন্য ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য আমি এখানে থাকতে পারছি না। তো আমাকে কি তোমার বাড়িতে একটু জায়গা দেবে? তখন চাষা বলছে, আমি তোমাকে আমার বাড়িতে জায়গা দেবো? আমার বউ ভয় পাবে, আমি ভয় পাবো। বলছে, না গো, আমি মানুষের রূপ ধারণ করব। তখন বলছে এই দেখো, বলে সে একজন সওদাগরের রূপ ধারণ করলো। সওদাগরের রূপ মানে তো বেশ বড় সড়ো মানুষ একটা, গায়ে মণি মুক্তার মালা, মাথায় পাগড়ি। তো দেখে চাষা তো একদম অবাক হয়ে গেছে। তখন বলছে যে চলো, তোমাকে নিয়ে তাহলে আমি বাড়িতে যাই, আমার বউকে বলবো এটা আমার সওদাগর বন্ধু, আজ থেকে আমাদের বাড়িতে থাকবে। তখন বলল, হ্যাঁ। সাপটা বলল, আমাকে কিছু খেতে দিতে হবে না, আমি শুধু একটু দুধ কলা দেবে, আমি সেটা তোমরা শুয়ে পড়লে পরে আমার নিজের মতন আমি খাবো। এই না বলে চাষির বাড়িতে যাচ্ছে, যেতে যেতে সাপটা বলছে, জানো চাষি ভাই, বলছে কি?
আজ থেকে তুমি আর আমি বন্ধু হলাম। বলছে বন্ধু? বলছে হ্যাঁ। বলছে ভালো হবে না বলো? বলছে হ্যাঁ, ভালোই তো হবে। আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, আমরা মিলেমিশে থাকবো। আমার বউ জানতে পারবে না, আমি কোনো দিন বউকে বলবোও না। তখন বলছে হ্যাঁ। তো এরমভাবে কথা বলতে বলতে ওরা বাড়ি গিয়ে পৌঁছালো। তখন বলছে যে চাষি বউ দেখো কাকে নিয়ে এসেছি, বাড়ি গিয়ে বলছে। চাষিবাবু এসে দেখে যে একজন বড় সড়ো লম্বা চওড়া লোক। তখন বলছে বাবা উনি কে? তখন বলছে আমার বন্ধু, আজ থেকে আমার বাড়িতে থাকবে। বলছে তাহলে উনি কি খাওয়া দাওয়া করবে? আমরা গরিব মানুষ। বলছে উনি কিছু খান না, উনি শুধু দুধ কলা খান। বলছে দুধ কলা? বলছে হ্যাঁ। তখন চাষি বলছে হ্যাঁ। তখন চাষি বউ বলছে তাহলে মা মনসা মাকে যে দুধ কলাটা দিই সেটা একটু বাটি ভরে দেবো, সেই দুধ কলাটা ওনাকে দেবো, উনি খেয়ে নেবেন, ঠাকুরের প্রসাদও খাওয়া হবে, ওনারও পেট ভরবে। তখন বলছে হ্যাঁ ঠিক বলেছ। তখন চাষি বউ ঘরে গেল। ঘরে গিয়ে রান্নাবান্না করে পুকুরে গিয়ে স্নান করে এসে মা মনসা মাকে পুজো দিল। এদিকে চাষি একটা খাট বিছানা পেতে খাটে দিয়েছে, সেখানে এই সদাগর বসেছে। বলছে এখানেই তুমি শোবে। তখন বলল আচ্ছা। বলছে কোনো সময় কিন্তু তুমি সাপের রূপ ধারণ করো না, তাহলে আমার বউ ভয় পেয়ে যাবে। বলছে না না, এই কখনো হয় নাকি, আমি তোমাদের ভয় দেখাবো কেন? তখন সে সাপটা দেখছে একটা সিংহাসনের মধ্যে মা মনসা মায়ের একটা ছবি আছে, সেখানে একটা ঘট আছে, সেখানে আমের পল্লব দেওয়া রয়েছে, সেইখানে চাষি বউ পুজো করতে বসছে পুকুর থেকে এসে। তো চাষি আর সেই সদাগর তো দেখলো পুজো টুজো করছে। এরকম সময় চাষি বউয়ের পুজো শেষ হয়ে গেছে। তো ওইটা ধরে এনে ওকে দিয়ে বলল আপনি বাবা এটা খাবেন, এখানে রাখলাম। তখন সদাগর বলল হ্যাঁ মা, এটা এখানে থাক। এরকম মা বলে ওকে সম্বোধন করলো। চাষি বউ তো চলে গেল। চাষিকে আবার এসে ডাকলো যে তুমি খেতে এসো, আমরা খেয়ে নিই, রাত হয়ে গেছে। তখন সেই রাত্রিবেলায় চাষি আর চাষি বউ দুজনে মিলে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। এরম সময় সেই যে তান্ত্রিকটা সারা গ্রাম খুঁজতে 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 আসছে। প্রত্যেকটা বাড়িতে একটু করে ধুলো ছিটিয়ে দিচ্ছে। দেখছে যে ধুলোটা সেই ধুলোর রঙই রয়েছে, বুঝতে পারছে এ বাড়িতে নেই। বলছে না, এ বাড়িতে নেই, তাহলে কোথায় গেল সেই সাপটা? এই তান্ত্রিকটা এই কথা বলছে। আবার আরেক বাড়িতে যাচ্ছে, এরকম ধুলো ছিটাচ্ছে। এরকম করতে 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 এই বাড়িতে এসেছে, চাষার বাড়িতে এসে দাওয়াতে ধুলোর ছিটা দিয়েছে। যেই না ধুলোর ছিটা দিয়েছে, ধুলোর রং সবুজ হয়ে গেছে। তখন তান্ত্রিক খুশিতে বলছে এইখানে আছে, এইখানে আছে, এবার কোথায় যাবি, তোকে আমি এইবার কয়েদ করব, দাঁড়া। বলে ঝোলা থেকে বিন বার করে বাজাতে শুরু করেছে রাত্রিবেলা। আর সে ইচ্ছাধারী নাগ তো বুঝতে পেরেছে, সে উঠে বিছনার থেকে উঠে, ওরা না বিন বাজালে পরে নিজের রূপ ধারণ করতেই হবে। ও তো সাপ হয়ে গেল, সাপ হয়ে বাইরে বেরিয়ে আসলো। যখন বাইরে বেরিয়ে এসছে, চাষি বউও পিছন পিছনে এসেছে। এসে দেখছে একটা সাপ বেরোচ্ছে ঘর থেকে, আর এই তান্ত্রিকটা বিন বাজাচ্ছে, নেচে নেচে বিন বাজাচ্ছে একদম। তখন চাষা পেছনে এসেছে, পেছনে এসে বুঝতে পারল যে এই তান্ত্রিকটা এই সওদাগরকে, এই সাপকে মারতে এসেছে, ওর মণি নেবে বলে। তখন ওই চাষি কী করলো, ওই ষাঁড়টার কাছে গেল, ষাঁড়ের কাছে গেল, এই বলদ গরুটার কাছে গিয়ে বলল যা ভোলা, তুই তোর কেরামতি দেখা, এইবার তুই এই সওদাগরকে বাঁচা, এই সাপটাকে বাঁচা। ছুটে গিয়ে এই তান্ত্রিকটাকে গুঁতো মেরে গ্রামের বাইরে বার করে দে। ভোলা তার কথা শুনে পা ছুঁড়ে লেজ উঁচু করে দৌড়িয়ে গিয়ে একদম তান্ত্রিককে এক গুঁতো মারল। তান্ত্রিক তো 20 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। ছিটকে পড়ে তান্ত্রিক পিছন দিকে তাকিয়ে দেখে কি ষাঁড়টা ছুটে আসছে ওর পেছন পেছন। তখন ওই তান্ত্রিক ওখান থেকে পড়িমড়ি করে উঠে দৌড়াতে লাগলো। তো ওদিকে চাষি বলছে যা ভোলা যা, গ্রামের বাইরে বার করে দিয়ে আয়, যা ভোলা যা যা যা।
ভোলা তো দৌড়াতে নিয়ে একবারে তান্ত্রিককে নিয়ে পগার পার হলো। এই সময় সেই ইচ্ছাধারী নাগ আবার সদাগরের রূপ ধারণ করে ঘরে আসলো। তখন সে বউ বলছে, এ কে গো, এ তো একটা সাপ নিয়ে এসেছো তুমি ঘরে, এ তো নাগেদের রাজা গো। বলছে, হ্যাঁ, এটা ইচ্ছাধারী সাপ, জানো তো, আর ও আমাদের কোনো ক্ষতি করবে না। এই তান্ত্রিকটা ওকে মারবে বলে ঘুরে বেড়াচ্ছে, ওর মাথায় যে মণিটা আছে সেটা নেওয়ার জন্য, সেই জন্য আমি ওকে বাঁচালাম এইভাবে। তখন সে সদাগর বলছে, ভাই, তুমি আমাকে আজকে বাঁচালে, তোমার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না, তাই আমার মাথার মণিটা আমি তোমাদের দেব। তোমরা মা মনসা মায়ের পুজো করো, আমাদের মায়ের পুজো করো, তাই জন্য আমি তোমাদেরকে এই মণিটা দেব। এই মণিটা ওই কড়ির ঝাঁপিতে রেখে ঝাঁপির মুখটা বন্ধ করে দিয়ে তোমরা পুজো করবে, তাহলে তোমাদের অনেক ভালো হবে। আর আমি কাল সকালে উঠে চলে যাব। তখন বলছি, তুমি চলে যাবে? বলছে, হ্যাঁ, আমি তো মানুষের ইসেতে বেশি দিন থাকতে পারবো না, আমাকে আমার জায়গায় চলে যেতে হবে। তাই বলেছে। তখন রাত পোহালো, ভোর হলো, সদাগর নিজের রূপ ধারণ করলো, একটা সাপ হলো। চাষির বউকে হাত দেখিয়ে সাপটা আস্তে আস্তে ঘরের বাইরে বেরিয়ে গিয়ে জঙ্গলের দিকে চলে যেতে লাগলো। তারপরে চাষি আর চাষি বউ সেই মণিকে পুজো করে অনেক উন্নতি হলো, খুব সুখে শান্তিতে ওরা বসবাস করতে লাগলো।